সবাইকে শুভ সকাল। হে গাইস, আসসালামু আলাইকুম। মাই মেহেরুন নাজাত এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। সকাল সকাল উঠে পড়লাম নানুর সাথে। আজকে বাগান বাড়িতে যাব, তারপর জমি দেখব। বাইরে অনেক কুয়াশা। এই প্রথমবার বাইরে এত সকালে হাঁটতে বের হলাম। মন পুরো শরীর যেন স্নিগ্ধ বাতাসে শান্ত হয়ে গেল। বড়রা যে বলে ভোরবেলায় নূরের বাতাস আছে, একদম সত্যি তাই। জুতাগুলো হাতে নিয়ে নিলাম, খালি পায়ে হাঁটবো শিশিরের উপরে। আমার পাটা ভিজে যাচ্ছে পুরো শিশিরে। একটা মানুষও নাই, সবাই ঘুমাচ্ছে। আমি আর নানু হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাগান বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের বাগান ক্ষেতটা পড়লো চোখে। এ বাড়ির বাদাম মাশাআল্লাহ অনেক ভালো হবে। ফুল চলে এসেছে, এখন শুধু ফলের অপেক্ষা। আমি লাফিয়ে লাফিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, কারণ আমি পিছনে পড়ে গেলাম। এই দিকে আবার ধানও করেছে। ধানগুলো কত সুন্দর, সবুজ আর সবুজ। মনে হলো হাত বাড়িয়ে একটু শিশিরগুলো ধরি। শিশিরগুলো ধরার পর এত ভালো লাগতেছে। হে সকাল, তুমি কেন এত সুন্দর? ইচ্ছে করতেছে এখানেই থেকে যাওয়ার জন্য, কিন্তু কি করব, ফিরতে হবে। এখন তো রমজান মাস, সেই জন্য একটু ঘোরাফেরা করতেছি। লম্বা ছুটি পেয়েছি স্কুলে। এটাই হচ্ছে সেই বাগান বাড়িটা আমাদের। এখানে প্রচুর সুপারি গাছ আছে। বছরে প্রায় 70 থেকে 80 হাজার টাকা সুপারি বিক্রি করা হয়। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো, অবশ্যই তোমাদেরকে আমি সুপারির ভিডিওটা দিব। শুকনো পাতায় ভরে গেছে পুরো বাগান। এই পাতাগুলো গ্রামের মানুষ জ্বালানি কাজে ব্যবহার করে। হেঁটে হেঁটে গাছগুলো দেখতেছি। এই বাগান বাড়িতে কিন্তু আম গাছও আছে। পুকুরে আসি আমরা মাছ ধরার জন্য। যখন রমজান মাস শেষ হয়ে যাবে, তখন আমরা আসবো সবাই মিলে মাছ ধরার জন্য। এই পাতাগুলো নিয়েছি আমি, এগুলো দিয়ে আমি কিছু বাঁশি বানাবো। এই বাগানে প্রচুর পরিমাণের গাছ ফল পাওয়া যায়। ফলগুলো পেকে পাখিরা এসে খেয়ে ফেলে। আমরাও মাঝে মধ্যে নিই, তখন বর্ষা থাকে, প্রচুর পরিমাণের পানি থাকে জমিনে। এই ছোট গাছটা দেখতেছে, এটা আমি লাগিয়েছিলাম আরো ছোটবেলায়। আজকে আমার সাথে সাথে ও বড় হয়ে গিয়েছে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটলেই বাড়িটা শেষ হয় না। ওমা, দেখি যে মিষ্টি মিষ্টি কামরাঙ্গা পেকে আছে গাছে। নানুকে বললাম এগুলো আমাকে তাড়াতাড়ি করে পেড়ে দিতেই হবে। সত্যি বলতেছি, এই কামরাঙ্গাগুলো অনেক মিষ্টি। এগুলো খাওয়ার জন্য টিয়া পাখি আসে। অনেকগুলো কামরাঙ্গা পাখিরা খেয়েও ফেলেছে। নানু গাছ থেকে পেড়ে দিচ্ছে, আমি কুড়িয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পেড়ে দিচ্ছে। পাখিরা এসে মন খারাপ করবে, কিন্তু আমি এতটাও স্বার্থপর না। আমি সবগুলো নেব না, কিছু পাখির জন্য রেখে দিব। এই দেখো অলরেডি পাখিরা খেয়ে ফেলেছে। এটাও খেয়েছে, দেখো পাখিরা। কারণ পাখি যেটা খায় ওটা নাকি খুব মিষ্টি হয়। সেই জন্য আমি পাখির খাওয়াটা নিয়ে ফেললাম।
বাড়িতে গিয়ে ভালো করে পরিষ্কার করব, তারপরে খাবো। আমার কামরাঙ্গাগুলো পাড়া হয়ে গেছে। এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। যাওয়ার পথে দেখলাম গরুর গোবর দিয়ে দেখো লাড়কি বানানো হয়েছে। গ্রামের মানুষের কত বুদ্ধি, কোনো কিছুই ফেলার নাই, সবকিছু মানুষের উপকারে লাগে। কত সুন্দর করে সংগ্রহ করে রেখেছে। হাঁটতে হাঁটতে দেখলাম অনেকগুলো শাক উঠে রয়েছে। আমি আর আমার মা যখন বাজার করতে যাই এই শাকগুলো অনেকবারই কিনে এনেছিলাম। আর দেখো এখানে এমনি এমনি হয়ে রয়েছে। নানুকে বললাম এগুলো নিয়ে যাওয়ার জন্য। সেই সঙ্গে আমি এক গোছা হলুদ ফুল নিয়ে নিলাম। সরিষা ফুল আমার খুবই পছন্দের ফুল। নানু শাক নিচ্ছে, আমি এই ফাঁকে ফুল নিয়ে নিচ্ছি, কারণ জমিনটা যে আমাদের শাক নেওয়া হয়ে গেছে। তার পাশে কিছু আম গাছ আছে, এগুলো দেখে তারপর যাব। দেখো মাশাআল্লাহ অনেক আম ধরেছে। নানু বলে উঠলো এবারে তো খেয়েও পারবি না এত আম। মাশাআল্লাহ খুব সুন্দর, পুরা গাছ ভর্তি আমে। নোয়াখালীতে সবকিছুই আছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।